গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে রান্নাতে কি করছি। হ্যাঁ, কই মাছ এনেছিল, তা ভাবলাম চলো তেলকই করি, কেননা তেলকই খুবই টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, তেলকই করলাম। আর এদিকে দেখো তেলকইটা ঢেলেও ফেলেছি, অলরেডি কমপ্লিট হয়ে গেল তেলকইটা। আর করেছিলাম আজকে, দেখো ফার্স্টে কিন্তু রান্নাবান্না নিয়ে চলে এসেছি। এখানে করেছিলাম আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, বড়ি দিয়ে, সব রকম দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে করেছিলাম তোমার চিকেন, কেন আমার শাশুড়ি মা চিকেন খায় না, তার জন্য কই মাছ। আর এদিকে তোমার হচ্ছে ওই নানা রকম সবজি দিয়ে যে তরকারিটা, সেটা দিয়ে দিয়েছিলাম। আর আমরা চিকেন খেয়েছিলাম। তারপরে তো সবার খাওয়া কমপ্লিট, তারপরে আমি আর আমার মেয়ে টুক করে বসে পড়লাম যে চল খাওয়াটা খেয়ে নিই, কেন আজ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। বুঝতেই পারছো শীতের রাতে, মানে দিনে যাই বলো, মানে কাজ ছাড়তে ছাড়তে 3টে সাড়ে 3টে যে কী করে বেজে যাচ্ছে বুঝতেই পারছি না। টোটাল কাজ সাথে সাথে প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে, তাও শীতের বেলা। যাই হোক, তাও বসে পড়লাম, বললাম আর দেরি করে লাভ নেই। আর এখন তো ছেলে মেয়ের স্কুল ছুটি, তার মানে বুঝতেই পারছো স্কুল ছুটি মানে একটু তো অন্যরকম তার হবেই। আর যখন মনে করো স্কুল থাকে তখন ঘরে কেউই থাকে না, আমি থাকি একা, শাশুড়িমা থাকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। যাই হোক, চলো ছেলে পুলে থাকলে সব কিছু থাকলে একদিকে ভালোও লাগে, আবার ঘর না থাকলে ঘর ফাঁকা ফাঁকাও লাগে। শুভ দুপুর বন্ধুরা, তো চলো এখন দেখো খেয়ে দিয়ে ছাদে এলাম। আর মুখে হচ্ছে আমার বড়মশাই গেছিলো একটা বাড়িতে নেমন্তন্ন খেতে, সেখানে পান দিয়েছে, পান। সেই পান আমাকে দিল, কিন্তু আমার মেয়ে আর আমি দুজনে মিলেই হাফ হাফ করে খেয়ে নিলাম। তো চলো ছাদে এলাম। ছাদের এই ওয়েদারটা খুব ভালো লাগে এখন, দেখো। আর আগে ছাদটা তো ভালো লাগতো না, এখন করলে তো এই গাছপালাগুলো আছে তো ভালো লাগে। কোন গাছটা লাগলো, কোনটা লাগলো না, কোনটা কি, বেশ ভালো লাগে দেখতে। দুজনে ভাবি চলো ছাদেই যাই, গিয়ে দেখে আসি কত গাছ। আর জামা কাপড় আছে খুব একটা নেই, অল্প জামা কাপড় আছে, তুলে নেবো, দিয়ে নিচে যাব চিৎপাটাং। খাওয়া দাওয়া কমপ্লিট সব, একটু ঘোরাঘুরি করি। তা চলো পরে আবার দেখা হচ্ছে, কেমন? চলো। আর এই দেখো পরের দিন চলেছে সকালবেলা। আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি স্কুলে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য ভাবলাম চলো আজকে রুটি আর বেগুন ভাজাই করে দিই, কেন তারপরে দুপুরকার রান্নাটা একটু লেটেই করব, ধীরে ধীরে করব। তার জন্য ভাবলাম চলো একদম রুটি আর বেগুন ভাজাটা করে দিই, করে দিলে সবার মনে করো সকালে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, শীতের সময় না এখন ভাতের থেকে রুটিটাই কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, কিন্তু সবসময় রুটি খেলে তো হয় না, তার জন্য যেটুকু পারা। আর সবসময় রুটি কী বলো তো, ময়দা মেখে রুটি করাটাও একটা খুব টাফ ব্যাপার, মানে সময় হয় না অতটা। তাই জন্য ভাবলাম চলো আজ সকালবেলা একটু রুটিই করে নিই, একদম সকালকার জন্য রুটি আর বেগুন ভাজা। তারপরে তো সেটা সবাই খেয়ে মনে করো জলখাবার সবাই খেয়ে নিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আজকে একটা কাজে ছুটলাম। ভাবলাম না অনেক দিন ধরে যাই কাজটা পড়ে আছে, তা চলো ভাবলাম কাজটাকে আজকে কমপ্লিট করি। হ্যাঁ, আজ একটু গায়ে রোদটাও লাগালাম, রোদ লাগিয়ে ভাবলাম কাজটা যখন পড়েই আছে, অনেক দিন ধরেই ভাবছি করব করব, তা হচ্ছে আর না। তার জন্য ভাবলাম একদম দেখো চলে এসেছি ছাদটা ঝাড় দিতে। এই রোদে না ছাদটা ঝাড় দিতে অপূর্ব লাগছে, খুব নোংরাও হয়েছিল একটুখানি। ভাবলাম চলো গাছপালা আছে একটু পরিষ্কার হলে ভালোও লাগে, আর এখন ছাদে ঘুরতে দারুণ দারুণ লাগে। যাই হোক, চলো আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক 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 গল্প হচ্ছে আমার এই জঘন্য লাইফস্টাইলে। তা যাই হোক, আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় সাবধানে থাকবে। আর শীতকালে রোদে বসে ভিটামিন ডিটা সারা শরীরে নিয়ে নেবে। এখন তাহলে চলো আজকের মতো এখানে টাটা।